আমরা আসলে কি চাই? সারাদিনের কাজের পরে একটু শান্তির ঘুম। আর সেই ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন। কিছু স্বপ্ন যেমন আমাদের মনের মধ্যে গেঁথে রয়ে যায়, তেমনই কিছু স্বপ্ন আমরা পুরোপুরি ভুলেই যাই। ভালো স্বপ্ন দেখলে যেমন আমাদের মনটা ভীষণ ফুরফুরে হয়ে থাকে, আবার কিছু খারাপ স্বপ্নও আমাদেরকে ভীষণ মন খারাপও করে দেয়। এই প্রত্যেকটা স্বপ্নের কিন্তু একটা না একটা অর্থ থেকেই যায়। একটা স্বপ্ন আছে যেটা হয়তো কম বেশি আমরা অনেকেই দেখে থাকি, কোনো মৃত মানুষের স্বপ্ন। হতে পারে সেটা পরিবারের কেউ, হতে পারে হয়তো চেনা পরিচিতর মধ্যে কেউ, কিংবা অচেনা কোনো মুখ। হ্যালো বন্ধুরা, আমি মৌ, এসেছি তোমাদের কাছে নতুন এক ধরনের ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব, যদি তোমরা কেউ কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখে থাকো, তাহলে সেই স্বপ্ন তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে। তোমাদের এই সমস্ত ছোট ছোট সমস্যার জন্য আমি আছি তো। চলো দেখে নেওয়া যাক কি রিডিং আসছে আজ তোমাদের জন্য। তোমাদের প্রথম কার্ড, লিসেন টু ইউর ইনার ভয়েস as we try to guide you, use your intuition. Second card, tune in into the rhythm of nature, let us connect together there. তৃতীয় কার্ড, try not to worry, we will bring helpful people into your life. First card, listen to your inner voice as we try to guide you, use your intuition. এই কার্ডের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে, তোমার স্বপ্নে যে বা যারা আসছেন তারা তোমাকে এটাই বলছেন, বা এই মেসেজটাই তোমার জন্য ইউনিভার্সের থেকে আসছে। অনেক সময় কি হয়, তুমি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভাবছো, আদৌ এটা ঠিক করছি তো, আদৌ ঠিক পথে যাচ্ছি তো, এটাই কি ঠিক হচ্ছে ব্যাপারটা। অনেক সময় এরকম তুমি চিন্তায় পড়ে যাও যে আমি আদৌ ঠিক ডিসিশনটা নিতে পারছি তো, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি ঠিক করে পালন করতে পারছি তো। তো তাদের মেসেজ তোমাদের জন্য এটাই আসছে যে যখনই তোমার মনে এই দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে, তখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, তুমি নিজের আনসার নিজের মধ্যেই পাবে। তোমার নিজের মধ্যেই সেই পাওয়ারটা আছে যে তুমি কোনো ডিসিশন ঠিক নিচ্ছ, ভুল নিচ্ছ, যে পথে এগোচ্ছ সেটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, সেই পুরোটা বোঝার ক্ষমতা তোমারই মধ্যে আছে। তুমি পারবে সঠিক পথটাকে চয়ন করে সেই পথে এগিয়ে যেতে, এবং তুমি যে পথই চুজ করো না কেন, তোমার সেই পথটা কিন্তু তোমার ভেতর থেকেই চুজ হবে। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো সেই বিষয়টা নিয়ে, যে এই পথে এগোলে কি কি ঘটতে পারে, কি কি করা দরকার আছে, সেই মতো এগো। Second card, tune into the rhythm of nature, let us connect together there. অনেক সময় কি হয়, কিছু কিছু স্বপ্ন দেখলে মনটা খারাপ হয়ে যায়, বা হয়তো ভয় পেয়ে যাই আমরা। তোমাদের ক্ষেত্রে এইরকম ধরনের সিচুয়েশন হয়ে থাকে যে এমন কোনো মানুষকে তোমরা স্বপ্নে দেখেছো যার কথা তোমাদের মনে পড়ে হয় তোমরা খুব দুঃখ পাচ্ছ বা কোনোভাবে ভয় পেয়ে গিয়েছো, তাহলে সেই জিনিসটা তোমাদেরকে কিছুটা ভেতর থেকে হিল করতে হবে। এমন কোনো সিচুয়েশন হয়তো সেখানে তৈরি হয়েছে মনের ভেতরে, যেটা তোমাকে এতটা ভয় পাইয়ে দিয়েছে বা দুঃখ পাইয়ে দিয়েছে। হতে পারে কোনো প্রিয়জনের এমন কোনো স্মৃতি মনে পড়ে গিয়েছে যেটার জন্য তুমি ভীষণভাবে কষ্ট পাচ্ছ। যদি এরকম সিচুয়েশন থাকে, তো তোমাদের জন্য এটাই গাইডেন্স আছে, সেই সময় কিছুটা সময় তোমরা বের করো, কিছুটা প্রকৃতির কাছে সময় কাটাও। হতে পারে কোনো কোনো জলের লেকের কাছে কোনো জায়গা, বা কোনো গাছের কাছে। এরকম নয় যে তোমাকে এক্ষুনি বাইরে গিয়ে কোনো জায়গা খুঁজতে হবে। যদি কারোর ব্যালকনি বলো বা ছাদের মধ্যেই বলো, যদি কিছু গাছপালাও থেকে থাকে, প্রত্যেকের বাড়িতেই আশা করি কম বেশি গাছপালা তো থাকেই, অল্প পরিমাণে হলেও, সেই গাছের সাথে কিছুক্ষণ সারাদিনের একটুখানি সময় কাটাও, তাকে সেই কথাটা বলো। দেখবে
অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে সেই কষ্টটা বা সেই দুঃখটা বা সেই ভয়টা দূর হয়ে যাবে। ধীরে ধীরে সেই খারাপ স্মৃতি হোক, খারাপ স্বপ্ন হোক, বা তোমাদের মন খারাপের যদি কোনো বিষয় থেকে থাকে, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তৃতীয় কার্ড, ট্রাই নট টু ওয়ারি, উই উইল ব্রিং হেল্পফুল পিপল ইনটু ইয়োর লাইফ। অনেক সময় কি হয়, কাছের কোনো মানুষ যদি আমাদের সাথে না থাকেন, তো সেই মানুষের যদি স্বপ্ন এসে থাকে, তখন কি হয় আমাদের মনের মধ্যে চলে, ধরো কোনো সিচুয়েশন আছে, যদি তার সাথে শেয়ার করা যেত, তো তোমার বন্ডিংটা তার সাথে খুব ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে তোমার এমন এমন কিছু ঘটনা ঘটছে বা এমন কিছু সিচুয়েশন হয়তো তুমি আছো, যেটা তোমার মনে হচ্ছে সেই ব্যক্তি যদি আজকে তোমার কাছে থাকতেন, তোমার কথাটা শুনতেন, তুমি অনেক বেশি হালকা হতে। তোমার কোথাও একটা গিয়ে হয়তো নিজেকে ভীষণ একা ফিল হতে পারে, কোথাও একটা গিয়ে তার কথা ভীষণ মনে পড়তে পারে। তো সেই ব্যক্তির তরফ থেকেই বলো, কি একটা ডিভাইন গাইডেন্স হিসাবেই বলো, তোমার জন্য এই মেসেজটাই আসছে যে সেই ব্যক্তি নিজে না থাকতে পারলেও তার আশীর্বাদ স্বরূপ হিসেবেও কোনো না কোনো মানুষ, কোনো না কোনো ব্যক্তি, কিংবা কোনো না কোনো প্রাণীও হয়তো তোমার কাছে আসতে পারে, যে তোমাকে এই বিষয়টাকে হেল্প করবে, তোমাকে একটা পথ দেখাতে পারে, তোমাকে কিছু হ্যাপি মোমেন্টস দিতে পারে। যে টাইমটা হয়তো তুমি ওনার সাথে শেয়ার করেছিলে, যে ভালোবাসার স্মৃতি হোক বা যেরকমই ধরনের একটা খুশির মোমেন্ট হয়ে থাকুক না কেন সেই ব্যক্তির সাথে, সেই জায়গাটা তুমি হয়তো অন্য কারোর থেকেও পেতে পারো। সেম ফিলিংস না হলেও কিছুটা হলেও এটা তোমাকে হেল্প করতে পারে। তাই বন্ধুরা, স্বপ্নের মধ্যে যদি কোনো মৃত মানুষকে দেখে থাকো, তাহলে অযথা ভয় পেও না বা চিন্তা করো না। হতে পারে স্বপ্নের মাধ্যমে সেই স্বপ্নই বলো বা একটা ইউনিভার্সাল পাওয়ারই বলো, তোমাকে হয়তো কিছু বলতে চাইছে, তোমাকে কোনো গাইডেন্স দিতে চাইছে, সেটা তোমার পার্টিকুলার কোনো সিচুয়েশনের জন্যও হতে পারে। তো বন্ধুরা, এই যে স্বপ্নের যে একটা আলাদাই জগৎ, এই জগতের মধ্যে তোমরা অবশ্যই কম বেশি দেখেছো, নিজেকে ফিল করেছো। জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি মনে হয় যে এমন কোনো স্বপ্নের ব্যাপারে আছে যেটা হয়তো খুব বারবার এসে থাকে তোমাদের কাছে, যদি কোনো পার্টিকুলার টপিক নিয়ে থাকে, স্বপ্নের মধ্যে দেখে থাকা, সেই বিষয়তেও জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা নিয়ে রিডিং করার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমাদের কোনো সমস্যার জন্য চিন্তা কিসের, আমি আছি তো।